हेलो सत श्री अकाल केम छो नमस्ते के हाल है वेलकम মাদাভার্সে। এখন দেখে নিতে চাই যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, যাদের সাডেনলি কারেন্টলি ব্রেকআপ হয়েছে, খুব কি 2-4 দিনের মধ্যে ব্রেকআপ হয়েছে, তাদের লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদের পার্টনার তোমার ব্যাপারে কি ভাবছে। ওকে, রাইট নাও তার থিঙ্কিং কি, রাইট নাও তোমার ব্যাপারে সে কি ভাবছে। সে একটা জায়গায় আবদ্ধ, নিজেকে আটকে রেখেছে, একটা বাউন্ডারি ফিক্সড করে রেখেছে, তোমার ব্যাপারে তাকাতে চাইছে না, তোমার ব্যাপারে ভাবতে চাইছে না। অনেকটাই আমার মনে হচ্ছে কোনো কারোর ব্যাপারে একটু বেশি ভাবছে, অন্য অন্য কারোর সাথে ট্রাস্ট ইস্যু এসছে, তোমাদের দুজনের মধ্যে একটা ট্রাস্ট ইস্যুর প্রবলেমের জন্য অনেকটা কোনো একটা পার্সনকে বেশিভাবে, সে তার বেস্টি বা বেস্ট ফ্রেন্ড হতে পারে, তোমার প্রতি অতটা আগ্রহ নেই, মানে বিলিভ ট্রাস্ট তার বেস্ট ফ্রেন্ডকে করছে, তোমাকে নয়। তোমার ব্যাপারে তুমি যদি যাই বলো, তুমি যাই আমি এটা করিনি, আমি ওখানে যাইনি, তুমি যাই বলো, তোমার আগে থার্ড পারসন তার বেস্ট ফ্রেন্ড যা বলবে সেটাই ও ট্রাস্ট করবে। ওকে, রাইট নাও সে তোমার দিকে এখন তাকাতেই চাইছে না, সব কিছু খোলা আছে, তা সত্ত্বেও বুঝতে পারছে না যে ও একটা ট্র্যাপে পড়ে গেছে, ভীষণই ইনোসেন্টের মতো কাজ করছে, বোকা বা মানুষের মতো। মানুষ কখনো কখনো একদম বোকা হয়ে যায় না, ফুল হয়ে যায়, সেরকম তোমার লাইফ পার্টনার এখন বিহেভ করছে কারেন্টলি তোমার ব্যাপারে। সে অন্য কারোর থেকে রায় নিচ্ছে, অন্যরা যা বলছে সেটাকেই ভাবছে, সেটাকেই বুঝছে, সেটাকেই ট্রাস্ট করছে। যেখানে তোমার উপরে ট্রাস্ট করা উচিত, সেখানে ওর বেস্ট ফ্রেন্ড বা কোনো পার্সনের সাথে বেশি ভাব হয়েছে, যে তোমার ব্যাপারে অনেক বেশি নেগেটিভ বলছে, এবং সেটাই তোমার পার্সন তাই ট্রাস্ট করছে। আর সেই দিকেই তার মাইন্ড ওদিকেই আছে, মানে তুমি এখন যদি যাও তোমাকে শুনতে চাইবে না। ইয়েস, তোমার ফ্রেন্ড সার্কেলকে বেশি মাহাত্ম্য দিচ্ছে, ফ্রেন্ডের ওপর বেশি বিশ্বাস আছে, বেশি বিশ্বাস করছে, ফ্রেন্ড বলো বা যে কেউ বলো। তোমাদের বেসিক্যালি আমি এখন এতগুলো দেখে তোমার থেকে ট্রাস্ট করছে অন্য কোনো থার্ড পারসন, সে তার বেস্ট ফ্রেন্ডও হতে পারে, অন্য কারোর জন্য তোমাদের এই